হ্যালো বন্ধুরা, আজকে কি কি রান্না করেছি তো চলো আগে দেখিয়ে দিই তোমাদের, তারপরে খাবো। আমি দেখাই, সাদা ভাত আছে, সাদা ভাত একদম গরম আছে হালকা, তো অনেকক্ষণ হয়েছে নামিয়েছি। আর তারপরে দেখাই কি আছে, এটা হচ্ছে লাল শাক ভাজা, যেটা দেখালাম ইউটিউবে দিয়ে দিয়েছি, এটার ভিডিও দেখে নিও শর্টসে। তো লাল শাক ভাজা আছে, তারপরে কি আছে দেখাই। তারপর আছে মূলো দিয়ে মুসুরির ডাল। আর এটা কি আছে আজকে, এটা আছে আলু ফুলকপি দিয়ে রসা, ঝোল না, অনেকে ঝোল বলে, এটা রসা। যেহেতু আজকে সোমবার, সেই জন্য পুরো নিরামিষ থালি আজকে। তো আমি এখন শাক নিয়ে নেবো। আর শাকে তোমরা বলবে যে নিরামিষ তাহলে রসুন, তো আমি যখন ধরো ভোলেনাথের মন্দিরে যাই তো তখন রসুন পেঁয়াজ কিছু করি না, কিন্তু রসুন পেঁয়াজটাকে অনেকে কিন্তু সবজির মধ্যে ধরে, এমনকি হরিদ্বারও রসুন পেঁয়াজটাকে সবজির মধ্যে ধরে। তো বেশ খানিকটা শাক নিয়ে নিলাম। ও মেন জিনিসই আজকে দেখাতে ভুলে গেছি, আজকে একটা দারুণ জিনিস করেছি। এই যে জলপাইয়ের টক, কালারটা এরকম এসছে কেন বলো তো, গুড় দিয়েছি, গুড় আর চিনি মিক্সড আছে, তাই জন্য এই জলপাইয়ের টক দারুণ লাগে, দুর্দান্ত খেতে লাগে। সর্ষে সম্বার দিয়েছি আর একটু ওই মৌরি জিরে ধনে একসাথে আমার মানে বাটা থাকে, পাউডার করে ভেজে, লঙ্কা ওটাকে ভেজে সব একসাথে ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই। তো এরকম চাটনি করলে ওর উপরে দিয়ে দিই, আর জলপাইয়ের তারপরে নিরামিষ তরকারিতেও দিয়ে দিই। তো এটা থাকলে নিরামিষ রান্না হিট হয়ে যায়। তো এখানে থাক এটা। এবার আমি লাল শাক দিয়ে ভাত খাই। আর লাল শাক দিয়ে ভাত মাখলে দেখো সব ভাত লাল, লালে লাল। লাল শাক কিন্তু অনেক রকম ভাবে করা যায়, আমি রসুন দিয়ে করেছি, বাদাম দিয়ে পোস্ত দিয়ে একরকমভাবে করা যায়, চিংড়ি মাছ দিয়ে আরেক রকমভাবে করা যায়, চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে বাদাম পোস্ত সব যত বলে না দেওয়া যায়, দারুণ লাগে খেতে। আমার মা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে আমাদের শিখিয়েছে, বলে যে সবসময় লাল চা। তো আমি আবার একটু রসুন দিলাম, যেহেতু বাদাম নেই পোস্ত নেই, তো ভাবলাম একটু রসুন দিয়ে আজকে ভাজি, দেখি কীরকম লাগে। এখন পুরো পুরো মুখটা পুরো লাল হয়ে যাবে। শাকে অনেকে মিষ্টি খায়, কিন্তু আমি যেটা রসুন দেবো সেটা মিষ্টি দিই না। আর লাল শাকের এই দেখো কালারটা কীরকম এসছে, এই দেখো, এই দেখো, দেখুন পুরো রেড, একদম লালে লাল। লাল শাক দিয়ে চিকেনও হয়, রেড চিকেন এরকমভাবে। কোনো সময় যদি বানাই অবশ্যই দেখাবো। তারপরে জানি না কারা এই লাল শাকের ডাঁটিগুলো ফেলে দাও, কিন্তু আমি আজকে এর মধ্যে দিয়ে দিয়েছি, বোঝাই যাচ্ছে না সেদ্ধ হয়ে কোথায় মিশে গেছে। ডাঁটিগুলোকেও ফেলে দিলে দেখো, ভাতটা দেখাই এইদিকে, হ্যাঁ এইদিকে ঘুরেই, এই যে দেখো কীরকম কালারটা, পুরো লালে লাল। এটা বেটে পানির বানালেও কিন্তু, মানে যেরকম পালং পানির হয়, তো রেড পানির করা যায় কিন্তু এরকমভাবে। খেতে খেতে অনেক আইডিয়া আসে মাথায়। তো এরকমভাবে লাল পনির, গ্রিন পনির, যে রান্না করতে জানে না সে ঘরে যদি একটা আলুও থাকে সেটা দিয়েও একটা বিশাল হাইফাই ব্যাপার রান্না করে দেবে। কিন্তু রান্না করাটা জানতে হয়, যারা রান্না জানে তারাই পারে। পুরো লালে লাল। ঠান্ডা পড়ে গেছে তাই নাইটিটা বার করলাম, এগুলো গরমে পরা যায় না, একটু শার্টিন টাইপের। আমার মেয়ে শাক পাতা খেতে বলে যে গরু মতন, আমি বললাম তুই কি গরু, বলে হ্যাঁ, তুমি তো আমাকে সেদিন লাউ শাক করেছিলাম, শুধু চিকেন মাটন, চিকেন মাটন, শাক পাতা তো খেতে আবার আমার খুব ভালো লাগে। ভালোর জন্য না, শুধু উপকারটাও আছে। এবার আলু ফুলকপি দিয়ে একটু খাবো, টকটা একটু চুমুক দিই, মাঝখানে একটা টক খাওয়া মানে ব্রেক লাগানো। সুপার। টকের মধ্যে যদি টকই না থাকে, অনেকবার টক হয়েছে মিষ্টি থাকে, তাহলে সেটা অন্যরকম হয়ে গেল। টক মিষ্টিটা সমান পরিমাণে থাকবে, তবে এই না খেয়ে মজা। এক এক সময় সকালে না খেতে ইচ্ছা করে, আবার এক এক সময় একদম খেতে ইচ্ছা করে না। কোনো সময় খেয়ে নিই, আবার কোনো সময় খাই না। মেয়ে আজকে কলেজে আছে, কলেজে খাবে, ও তো বাড়িতে যত কম খেতে পারে ততই ওর ভালো। যদি চিকেন হয় মটন হয় তাহলে ঠিক আছে।
আলু ফুলকপি রসা এরকম, যেহেতু আজকে নিরামিষ তাই জন্য, নাহলে এরকম রসা করে গরম মশলা দিয়ে এর মধ্যে বড় বড় রুই মাছ, কাতলা মাছ দিয়ে খেতে দারুণ লাগে। নিরামিষটায় ঘি গরম মশলা, আর যদি কড়াইশুঁটি থাকে দিয়ে দিই। আজকে কড়াইশুঁটি ছিল না, আমি কড়াইশুঁটি আগের বার ফ্রোজেন করে রেখেছিলাম ওই ডিপে, এই নভেম্বরে আমার শেষ হয়ে গেছে। অল্প অল্প করে যখন গরমের মধ্যেও কড়াইশুঁটি খেয়েছি। ফুলকপি বাঁধাকপি রান্নার সময় আমি সবসময় সেদ্ধ করে জল ফেলে দিই। আর নিরামিষ রান্না করলে একটু মিষ্টি দিই, নিরামিষ রান্না আমি অল্প করে মিষ্টি দিই। আবার আমার কত মাসে খেতে বসলে একটু নিরামিষের দিন ভাজাভুজি কিছু রাখুনি, আগে করতাম অনেক ভাজাভুজি, এখন করি না, অত করি মাঝে মধ্যে, অত না। খাওয়ার মাঝখানে মাঝখানে চাটনি থাকলে জল পাইয়ে দুর্দান্ত লাগে, টকও লাগে, আবার খেতেও হবে। মারাত্মক টক। আমি কখনো প্লেটে আগে কাঁসার থালায় খাচ্ছিলাম, তারপরে চাটনি খেতে গেলে খুব অসুবিধা হয়, এসব খাওয়া যায় না। টকের ডাল খেতে গেলে এই কপির ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি হয়, আমি কপির ডাঁটাটা রেখে দিয়েছি, কিন্তু এগুলো না কেউ খেতে চায় না, আমি ছাড়া। মানে এগুলো আবার আমার মা লাউয়ের খোসা ভাজে, তার সাথে একটু শিম বেগুন দিয়ে দেয়, নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেয়, আর যদি গরমের দিন হয় লাউয়ের খোসা ভাজার মধ্যে একটু পোস্ত ছিটিয়ে দেয়, দারুণ লাগে খেতে। কিন্তু এই খাবারগুলো খেতে যাবে না, আমার মেয়ে গরু খায়। দারুণ টক হয়েছে। এই ঠান্ডা দিনে দুপুরবেলা বসে ছাদে হোক, রোদ যেখানে পড়ে সেখানে কদবেল মেখে নিয়ে ধনে পাতা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে একটু মিষ্টি মিষ্টি, কারা কারা পছন্দ করো, দারুণ লাগে। কিন্তু মুলো দিয়ে ডাল করেছি, ধনে পাতা নেই, কালকে সব রান্নায় ধনে পাতা দিয়ে ফেলেছি, মনেও নেই। সকালে সবজিওয়ালা এসেছিল তো রাত্রে মনেই ছিল না। মুসুরির ডাল, তারপরে পেঁয়াজ রসুন, এগুলো আমি নিরামিষের দিনে খাই, জিভত্তাটা করি না। সোমবারটা আমরা নিরামিষ খাই। আমি বিয়েবাড়ি করলে গেলেও নিরামিষ খাবো, পানির খাবো, এসব খাবো। সপ্তাহে একটা দিন নিরামিষ খাওয়া উচিত, ভালো শরীরের পক্ষে। পাতলা এরকম করে মসুরির ডাল, ধনে পাতা থাকবে তার মধ্যে, আর গন্ধরাজি লেবুগুলো তো খুবই ভালো লাগবে। দুঃখের বিষয় গন্ধরাজি লেবু নেই, ধনে পাতা আর গন্ধরাজি লেবুর কম্বিনেশন আমার খুব ভালো লাগে। কালকে যে ধনিয়া চিকেন বানিয়েছিলাম, সবার সময় বলছি যদি তোমাকে বলতাম গন্ধরাজ লেবুটা আনতে, তাহলে বললে না, কেন মনে ছিল না। খাবার সময় মনে পড়েছে এটা আমাদের গন্ধরাজ লেবু দিলে দারুণ লাগবে। আমি এরকম আওয়াজ করে খেলেই দৌড়ে চলে আসে, ভাবে কী খাচ্ছে, হাত ফাঁসছে করছে না, দিয়ে সেখানে শুয়ে পড়েছে।
এটা ডালের মধ্যে ঢেলে দিই। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো তোমরা, একটু বেশি টক হয়ে গেছে, মজা আছে। আমরা যেরকম এরকম থালা তুলে খাই, ডালটা স্যুপের মতনই চাইনিজরা কোরিয়ানরা এই জন্য বাউলের মধ্যে খায়। একটা বাউলে ভাত রাখে আর একটা বাউলের মধ্যে স্যুপ জাতীয়, আমরা তো ডাল আমাদের নিত্যদিনে লাগবেই, ওরা সেরকম স্যুপ জাতীয় লিকুইড রাখে। তো সেটাই হচ্ছে যে থালার মধ্যে এরকম থালা তুলে খেতে গেলে গায়ে পড়ে যেতে পারে, ওরা কিন্তু সেদিক থেকে মানে চিন্তাধারাটা ঠিক করেছে, বাউলের মধ্যে ডালটা রাখে বা ওই স্যুপটা রাখে, ওটা চামচ দিয়ে খাওয়ার জন্য আর চপস্টিক্স দিয়ে ভাতটা তোলার জন্য। আমার খাওয়া শেষ হয়ে গেল, আর কিছু নেই, পুরো ভাত খালি দেখতে পাচ্ছ, প্লেট উঠিয়ে একেবারে চুমুক দিয়ে ডাল খেলাম। এখানে শেষ করবো। আর যারা যারা আমার এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। ঠিক আছে, টাটা।